আমি একটু মাহিবী চৌধুরীর কাছে যাব, একটু অন্য ইস্যুতে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী একটি উক্তি করেছেন যে এবার যদি তত্ত্বাবধায়ক আসে তাহলে তারা কোনো নির্বাচন দিবে না এবং কিয়ামত পর্যন্ত সেই তত্ত্বাবধায়কই থাকবে এবং দুই নেত্রীকে তারা গ্রেফতার করবে। তো এইরকম আশঙ্কা কিংবা ভয় পাওয়ার কারণটা কি? সামনে কিন্তু নির্বাচনের একটা কথা হচ্ছে আসলে কয়েক মাস। থ্যাংক ইউ ভেরি মাচ। এর আগের ইস্যুতে আসলে বক্তব্য দেওয়ার এখন আর তেমন একটা সুযোগ নেই, যদিও যে কোনো ভাবেই ওই ইস্যুগুলো আসলে অন্যভাবে আসবে। আপনার এই প্রশ্নের জবাব দিতে গেলেও আসবে। তত্ত্বাবধায়ক সরকার দিলে সেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিবে না, সেই তত্ত্বাবধায়ক সরকার কিয়ামত পর্যন্ত থাকবে, এটা একেবারেই একটি রাজনৈতিক বক্তব্য, মাঠ গরম করা বক্তব্য। কারণ আমি এরকম কোনো দেখছি না যে আসলে জনগণের ভোটে নির্বাচিত সরকারও কখনো বাংলাদেশে কিয়ামত পর্যন্ত থাকতে পারবে না। প্রতিটি সরকার একটি মেয়াদ আছে এবং সেই মেয়াদের পরেই যেখানে জনগণ তাদের ক্ষমতা দেন তারপরও ওই মেয়াদের পর তাদেরকে ক্ষমতা ছেড়ে দিতে হয়। সেখানে একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, এই ধরনের ধারণা মাননীয় প্রধানমন্ত্রীর কেন হয়েছে আমি বলতে পারবো না। অন্তত আসলে এখানে আমি আবার ব্যাক করছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কিন্তু আমরা আরো অনেক বেশি দায়িত্বশীল বক্তব্য আশা করি। এখানে আমি একটু আগের বক্তব্যে যদি যাই, তারা না শিষ্টাচারের কথা বলেছিলেন। শিষ্টাচার কার কাছ থেকে শিখবো? আমরা যখন সংসদে যাই অবশ্যই উভয়ের কাছ থেকে শিখবো, কিন্তু আমরা যখন সংসদে যাই সংসদ সদস্য হিসেবে যারাই তাদের দায়িত্ব পালন করেন তারা কিন্তু সংসদ নেত্রী, বিরোধী দলীয় নেত্রী, এই দুজন কিন্তু সংসদের প্রতিনিধিত্ব করেন এবং গত 20 বছর ধরে সংসদীয় গণতন্ত্র আসার পর আমরা এই দুজনকে কিন্তু দেখেছি সংসদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে। আমরা কিন্তু শিষ্টাচার তাদের কাছ থেকেই শিখবো। আমি যে দলই করি না কেন আমাকে শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচার সংসদে গেলে আমাকে হয় বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিখতে হবে অথবা আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শিখতে হবে প্রধানত, এবং অন্যান্য যারা রয়েছেন তারা তো আছেনই। আমরা কেন জানি আমাদের আজকের আলোচনাতেও একেবারে জাতীয় পর্যায়ে যে একটি পারসেপশন তৈরি হয়েছে যে সংরক্ষিত মহিলা আসনের নেত্রীরা চমৎকার চমৎকার বক্তব্য রাখেন, কথাটা আসলে সঠিক না। সেখানে কতিপয় সংসদ সদস্য বলেন, কিন্তু আপনি দেখুন এটা কিন্তু গত 7 দিনের ব্যাপার নয়। আপনি গত 5 বছর দেখুন, আপনি চিন্তা করলে গত 20 বছর দেখুন, গত 15 বছর দেখুন, এটা নতুন নয়। এবার এই জিনিসটা এমন একটি আসলে এটার লিমিট ক্রস করে গিয়েছে, ভাষার এমন ব্যবহার সে সমস্ত লিমিট ক্রস করাতে আজকে আলোচনা চলে এসে সব জায়গায় আমরা বলছি। কিন্তু আমি যদি গত কয়েক বছর ধরে বলি, শুধুমাত্র মহিলা সংসদ সদস্যদের কথা বলছেন, শুধু মহিলা সংসদ সদস্য নন, আরো বেশি দায়িত্বপূর্ণ অবস্থানে যারা মন্ত্রীর মর্যাদায় রয়েছেন তাদের ভাষার ব্যবহার গত 4-5 বছর আমরা কি দেখেছি। আপনার এই গোল টেবিল অনুষ্ঠানেও দায়িত্ব সম্পন্ন মন্ত্রীর কাছ থেকে আমরা কি আচরণ পেয়েছি, চোখ তুলে নেওয়ার মতো ঘটনা, এখানে হুঙ্কারের কথা শুনেছি আমরা। মাননীয় মন্ত্রীর মর্যাদায় থাকা যিনি জিয়ারমান শহীদ আসলে জিয়ারমানের নাম উচ্চারণ করতে গেলে কখনো গালি না দিয়ে কথা বলেন নাই, কখনো তাকে রাজাকার বলেছেন, মন্ত্রীর মর্যাদায়, সংসদ সদস্য বাদ দেন। আমরা শিষ্টাচার রেখেছি, শিষ্টাচার আমাদেরকে শিখতে হবে, আমাদের সিনিয়র যারা তাদের কাছ থেকে শিখতে হবে। আপনি জাতীয় সংসদে দেখুন, আমি কি দুঃখ পেলাম কেননা মাননীয় প্রধানমন্ত্রী, শুধু মাননীয় প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তার কাছ থেকে অনেক বেশি দায়িত্বশীল রাজনীতি, দায়িত্বশীল বক্তব্য অ্যাটলিস্ট সংসদে আমরা আশা করব। যদি মাননীয় সংসদ সদস্য অপু উকিল কি বলেছে তাতে করে আমি দুঃখ পেতে পারি, কিন্তু আমার এই দুঃখের পরিমাণ কয়েক কোটি গুণ বেড়ে যায় যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন বিরোধী নেত্রী বোতল খায়, কোট আন কোট, সংসদের ভাষায়। এটা কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী আরেকজন তার আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ইহুদি বিয়ে করেছে, এরকম একটি বক্তব্যে জবাবে তিনি যেটি দিয়েছেন চমৎকার বক্তব্য ছিল, যেটা আহলে কিতাব, উনি কিন্তু ব্যাখ্যা করে বলেছেন। And I was very happy যে একজনকে তো বলতে হবে যে আহলে কিতাব বিয়ে করেছেন, মানে আল্লাহ তাআলার কিতাব যাদের কাছে এসেছিল, অতএব সে ইহুদি বিয়ে করেনি, খ্রিস্টান বিয়ে করেছে। বাট আসলে কিন্তু ইহুদিরাও আহলে কিতাব, তারাও হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী, সেটাও ইহুদি কিতাব। এটুকু পর্যন্ত বলেই শেষ করা উচিত ছিল, আনকল ফর, কোনো প্রয়োজন ছিল না। কি বললেন? ইহুদিকে বিয়ে করছে জানতে চান? ওই কামাল হোসেন নামে ইহুদি বিয়ে করছে। মাননীয় প্রধানমন্ত্রীর মুখে বক্তব্য শোভা পায়, এটাকে শিষ্টাচার বলে। এখানে কারণ আপনি অবশ্যই বলবেন, আপনি অধৈর্য হওয়ার কোনো কারণ নেই, আপনি অধৈর্য হওয়ার কোনো কারণ নেই, আপনি বলবেন, কিন্তু এখানে প্রভোক কে করলো আমি কিন্তু দেখলাম, আপনি জাস্ট আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, আপনি পার্থ এখানে যখন বললো স্পষ্টভাবে পার্থর কাছ থেকে শুনতে পেলাম কে আগে বলেছে কে পরে বলেছে, আমি সেই বিতর্কে যেতে চাই না, দ্যাট ওয়াজ পার্থ স্ট্যান্ড। এবং তারপর আমরা সবাই কিন্তু আসলে সেটা সমালোচনা করছি, কিন্তু তারানাপার কাছ থেকে এবং শাহরিয়ারের কাছ থেকে
ওনাদের বক্তব্যে বারে শুনলাম যে প্রত্যুত্তর দিতে গিয়ে বলেছে, প্রত্যুত্তর দিতে গিয়ে বলেছে বারবার নাকি বিরোধী দলের সাথে মতপ্রভোগ প্রত্যুত্তর করে। বলিনি, এক মিনিট। আমার কাছে না, আমি বলেছি এবং সরকারি দল বিরোধী দল এই যে এই অশালীন জায়গাটায় কথা সংসদে জায়গাটায় চলতে পারে না। আমার কাছে এটা কোট অবশ্যই আনকোট স্টেটমেন্ট, এবং এটা যেই বলুক এটা একটা, এবং আমি পার্থর বক্তব্যে ফিরে যাচ্ছি, আমি পার্থর বক্তব্যে ফিরে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নেত্রী এবং সংসদের বিরোধী দলের নেত্রী, তাদের ইশারাই যথেষ্ট এই বক্তব্য বন্ধ করবার জন্য। তারা সেই ইশারা না দিলে জাতি তাদেরকে দায়ী করবে। এখন প্রশ্ন হচ্ছে কি, আমি ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি এখন করি না। আমি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক সদস্যের কাছ থেকেও খারাপ বক্তব্য শুনেছি, কিন্তু মাননীয় বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার গত 20 বছরের বক্তব্যে আমি কোথাও বঙ্গবন্ধুকে নিয়ে একটি কটূক্তি বেগম খালেদা জিয়ার মুখ থেকে আমি এখন পর্যন্ত শুনি নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে আমি ক্রমাগত গালি শুনে যাচ্ছি একজন প্রয়াত নেতার ব্যাপারে। তার রাজনীতি আপনার পছন্দ না হতে পারে, তাকে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু যেই ভাষায় একজন নেতাকে, যাকে বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী যার আদর্শে বিশ্বাস করে একটি রাজনৈতিক দল আজকে দাঁড়িয়ে আছে, একজন সেনাবাহিনীর লোক চূড়ান্ত রাজনীতির শিক্ষা দিয়েছেন, একজন সেনাবাহিনীর লোক নিজে হাতে অস্ত্র যুদ্ধ করেছেন, রাজনৈতিক দল করেছেন, সেই রাজনৈতিক দল বাংলাদেশের অন্যতম প্রধান আজকে রাজনৈতিক দল, তাকে প্রতি পদে পদে গালিগালাজ করা, এটা একটা লিমিট থাকা উচিত। আমি এখানে লাস্ট বক্তব্য দিয়ে খুব সংক্ষেপে দু একটি কথা একটু বলতে চাই। যে মাহিবি চৌধুরী বোতল সংক্রান্ত যে কথাটি বলেছেন, সংসদ নেত্রী এই ধরনের কোনো শব্দ ব্যবহার করেননি। উনি যদি এটা কোনো তথ্য প্রমাণ দিতে পারেন আমি সেটা নিয়ে পরে কথা বলবো। আর দ্বিতীয় আরেকটি কথা হলো, প্রধানমন্ত্রী এই বক্তব্যটি দেননি, সংসদে বোতল সংক্রান্ত কোনো বক্তব্য দেননি। আর দ্বিতীয় কথাটি হলো, আমি কিন্তু ইন্টারাপ্ট করিনি মাহিব আপনাকে, আমি একটু বলি। আর দ্বিতীয় কথাটি হচ্ছে যে আরেকজনের স্বামীর বিষয়ে পরিচয় বলা হয়েছিল সে ইহুদি, এই তথ্যটি কি ভুল? আমি নামটি উচ্চারণ করছি না, কারো একজন হাজবেন্ডের ব্যাপারে বলা হয়েছিল যে তিনি ইহুদি। এই তথ্যটি কি জরুরি? এই তথ্যটি কি, বিষয়টি কি জরুরি? অবশ্যই জরুরি, কারণ তার সন্তানের স্ত্রীকে বলা হয়েছে ইহুদি। সেই জায়গায় কথা আসতেই পারে, সেটা অবশ্যই আসতে পারে। না বলে থাকলেও এটা একটি তথ্য। ইদানিং আবার একটা শুরু করেছে আস্তিক আর নাস্তিক। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আমরা দিন শুরু করি, আমরা হয়ে যাই নাস্তিক। আর যিনি ঘুমের থেকে ওঠেনি দুপুর 12টার পরে, তারা হলো আস্তিক। আর যাবো কোথায়? এর বেশি আর আমি কিছু বলতে চাই না। ওই বাড়ি বদলের সময় আপনারা তো বোতল দেখেছেন, ওই যারা বোতল নিয়ে ধরোধরি করে, বোতল খায় ঘুমায় 12টা পর্যন্ত, তারা হলো আস্তিক সরকার, আর আমরা হলাম নাস্তিক। এইটা হলো আমাদের দুর্ভাগ্য।